এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্যাকপ্যাকিং ব্লগ। টানটানা। তো ব্যাকপ্যাকিং এর কথা শুনে তোমরা তো হয়তো বুঝেই গেছো যে আমি কোথাও যাচ্ছি। ইয়েস, ফাইনালি আমি কোথাও যাচ্ছি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে কোথায় যাচ্ছি। বাট এই ব্লগে কিন্তু আমি তোমাদেরকে বলবো না যে আমি কোথায় যাচ্ছি, সেটা তোমরা গেস করে কমেন্টে আমাকে জানাবে, ওকে? তো আজকের ব্লগটা শুধুমাত্র আমার প্যাকিংয়েরই ব্লগ হচ্ছে, যেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব, আর তোমাদের সাথে কিছু কথাও শেয়ার করব। তো চলো শুরু করা যাক। আমি একটা সুন্দর মলমল কটনের শাড়ি নিয়ে নিয়েছি, কারণ এটা পরে আমি কিন্তু পুজো দেব। তো আমার পুজো দেওয়ার কথা শুনে তোমরা হয়তো বুঝেই গেছো যে আমি কোথাও পুজো দিতে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমরাই আমাকে কমেন্ট করে জানাবে, ওকে? তো দেখো, প্রথমে আমি এই সুন্দর শাড়িটা নিয়েছি, আর এই শাড়িটা কিন্তু আমার না, আমার মায়ের শাড়ি। তো মায়ের শাড়ি পরে মায়ের কাছে পুজো দিতে যাচ্ছি। এবার হয়তো তোমাদের পুরোপুরি ডাউট ক্লিয়ার হয়ে গেছে যে মায়ের কাছে বললাম, তাহলে কোথায় যাচ্ছি বলো তো? কমেন্ট করে কিন্তু আমাকে জানাও, ওকে? তো চলো, ফার্স্টে আমি শাড়িটা নিয়ে নিই, তারপর নিয়ে নিলাম এই 3 পিসের সেটটা। এই 3 পিসের সেটটা কিন্তু আমার খুবই ভালো লাগে, কারণ এটার কালারটা একদমই ইউনিক, আর কন্ট্রাস্টটাও কিন্তু খুবই সুন্দর। মানে একটা গ্রিনের সাথে একটা ইয়েলো কালারের একটা কন্ট্রাস্ট কম্বিনেশন। আমার কাছে তো এই কালার কম্বিনেশনটা খুবই ভালো লাগে। তো চলো, এটাও নিয়ে তারপর নিয়ে নিলাম এই সুন্দর দুটো নাইটি। আমার কাছে কিন্তু ব্রাইট কালার খুবই ভালো লাগে। তো এটা কিন্তু আমার একদমই নতুন, এটা আমার একবারও পরা হয়নি, কারণ এটা আমি ভেবেই রেখেছিলাম যে ওখানে গিয়ে পুজো দিতে যেদিন যাব সেদিন সকালে স্নান করে আমি এটা পরবো। আর এটাও নতুন, বাট এটা আমি 2-3 বার পরে নিয়েছি। তো এটা একটু বেশি নতুন, কারণ এটা আমার একবারও পরা হয়নি। তো চলো, এগুলোও নিয়ে নিই। ভাগ্যিস আমার পেটিকোটটার কথা বাড়িতে থাকতেই মনে পড়লো। যদি ওখানে গিয়ে মনে পড়তো তাহলে তো খুবই প্রবলেম হয়ে যেত। আমি এত কিছুর মাঝখানে এটা কিন্তু ভুলেই গেছিলাম। তো চলো, এটাও নিয়ে নিই। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাকে শাড়িটা তো পরতে হবে। তারপর আমি নিয়ে নিলাম খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা কিন্তু ট্রাভেল, তোমরা হয়তো বুঝতেই পারছো। আর এটা কিন্তু আমি সবসময় নিজের পার্সোনালটাই ক্যারি করার চেষ্টা করি কি আমি সব সময় ক্যারি করি, কারণ হোটেল থেকে তো প্রোভাইড করবেই। আর আমার কি হয়, আমার না কারোটা কখনো ইউজ করতে একদমই ভালো লাগে না, মানে ট্রাভেলটা। তো চলো, এটাও তাহলে নিয়ে নিই। তো মোটামুটি আমার কিন্তু এখানে ব্যাকপ্যাকিং কমপ্লিট হয়ে গেছে। মানে কিছু জিনিস রয়েছে এখনো নেওয়া হয়নি, যেগুলো তোমার ওই মেকআপের কিছু জিনিস আর জুয়েলারি কিছু। আর এই ব্যাগটা কিন্তু আমি আমার সাথেই ক্যারি করব। তো যখন ক্যারি করব তখন তো তোমরা দেখতেই পারবে। তো তোমরা হয়তো ভাবছো যে এই কটা জিনিসে আমার ব্যাকপ্যাকিং কমপ্লিট হয়ে গেল। তো তোমাদেরকে তো আমি আগেই বললাম যে আমি পুজো দিতে যাচ্ছি, আমি তো এখন ঘুরতে যাচ্ছি না। তো সেই কারণে আমি ওই 2 দিনের জন্য যতটুকু জিনিস লাগবে সেগুলোই নিয়েছি। আর হাজবেন্ডেরটাও এখনো হয়নি, ও আসবে, ওকে দেখিয়ে তারপরে ওটা প্যাকিং করা হবে। তো আমার যেগুলো নেওয়ার ছিল সেগুলো তো আমি দেখিয়ে দিলাম যে আমি কি কি নেব। আর কে কে যাচ্ছে আমাদের সাথে সেটা তো তোমরা দেখতেই পারবে। আর আমি যেটা তোমাদের সাথে শেয়ার করবো বলছিলাম, যে জানো তো, এর আগেও না আমরা অনেকবার প্ল্যান করেছি যে আমরা মায়ের কাছে গিয়ে পুজো দেব, বাট সেটা কোনো না কোনো কারণে আমাদের হয়নি, যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে। বাট এবার ফাইনালি আমি যাচ্ছি। আমার মনে হচ্ছে যে আমি মায়ের কাছে যাচ্ছি, কারণ আমার মনে হয় যে মায়ের ডাক না আসলে তুমি যতই প্ল্যান করো না কেন, সেটা কখনই কিন্তু তোমার সাকসেস হবে না। তো এবার ফাইনালি আমাদের দুজনেরই মায়ের কাছে পুজো দেওয়ার ডাক এসেছে, সেই কারণেই আমরা যাচ্ছি বা যেতে পারছি মায়ের কাছে। তো সেটার জন্য আমার খুবই ভালো লাগছে, আমার এত বছরের স্বপ্ন যেটা পূরণ হতে চলেছে। তো চলো, আজকের জন্য ভিডিওটা এতটুকুই। আমার কেমন লাগলো সেটা অবশ্যই আমার কমেন্ট করে জানিও। টাটা, বাই।